তখন হেনরি ডেভিডকে সাথে নিয়ে তার বাড়িতে চলে আসে এবং তার ওয়াইফকে বলে, তুমি তো সারাদিন বাসায়ই থাকো, তোমার সাথে কথা বলার মতো কেউই বাসায় থাকে না, তাই তোমার সাথে থাকার জন্য ডেভিডকে নিয়ে এসেছি। এটি একটি রোবট হলেও এটি তার মালিককে নিঃস্বার্থভাবে ভালোবাসবে, আর আমি চাই তুমি এই রোবটটাকে আমাদের সন্তানের মতোই ভালোবাসবে। তবে হেনরির স্ত্রী মনিকা নিজের সন্তানের জায়গা কোনো মেশিনকে দিতে চায় না, কিন্তু হেনরি তার স্ত্রীকে অনেক বোঝায় এবং তাকে বলে আমাদের জীবনটাকে একবার সুযোগ দেওয়া উচিত। তখন মনিকা হেনরির কথা মেনে নেয়। তখন হেনরি মনিকাকে বলে, ডেভিডকে সম্পূর্ণভাবে তোমার করে নিতে হলে তার সামনে বসে একটি পাসওয়ার্ড বলতে হবে, আর এই পাসওয়ার্ডটি বলার পরেই ডেভিড পুরোপুরিভাবে তোমার হয়ে যাবে। আর ভবিষ্যতে তোমার যদি ডেভিডকে প্রয়োজন না হয় তাহলে ডেভিডকে আমাদের কোম্পানির কাছে ফিরিয়ে দিতে হবে এবং তারা এই পাসওয়ার্ডের মাধ্যমে এটাকে ডিস্ট্রয় করে দিবে, কারণ ডেভিড একবার যদি কোনো মালিক পেয়ে যায় তখন সেই মালিকের সবকিছু তার মেমোরিতে ক্যাপচার করে নেয়, আর সারা জীবনের জন্য ওই মেমোরি তার ভিতরে ফিক্সড হয়ে যায় এবং ওই মেমোরি কোনোদিন আর তার ভিতর থেকে রিমুভ করা সম্ভব না। এই জন্যই ডেভিডকে অন্য কোনো ফ্যামিলির কাছেও দেওয়া সম্ভব না। মনিকা ডেভিডকে নিজের ফ্যামিলিতে রাখার জন্য তো মেনে নেয়, কিন্তু সে মন থেকে কোনোভাবেই তাকে মেনে নিতে পারছিল না, যে কারণে ওই পাসওয়ার্ডটি সে আর বলে না। যেই পাসওয়ার্ডটি বলার পরে ডেভিড সারা জীবনের জন্য মনিকার হয়ে যাবে। কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় মনিকাও ডেভিডকে পছন্দ করতে শুরু করে, কারণ ডেভিড যখন মনিকার সামনে আসে তখন সে তার ছেলেকে ডেভিডের ভিতর দেখতে পায়, আর যে কারণে অবশেষে একদিন মনিকা কোম্পানির দেওয়া নিয়ম অনুযায়ী ওই পাসওয়ার্ডটি ডেভিডের সামনে বলে দেয়। যেই পাসওয়ার্ডটি বলার পর ডেভিড সারা জীবনের জন্য মনিকার হয়ে যাবে। মনিকা ওই পাসওয়ার্ডটি ডেভিডের সামনে বলে, তখনই ডেভিড মনিকাকে মা বলে ডাকতে শুরু করে, আর ডেভিডের মধ্যে ইমোশন চলে আসে এবং তাকে দেখে কেউ কোনোদিন বলতেই পারবে না যে এটা একটি রোবট, কারণ পাসওয়ার্ডটা দেওয়ার পরে সে এমন ভাবে আচরণ করছিল যা দেখে মনে হচ্ছিল ডেভিড সত্যি সত্যি মনিকারই ছেলে। আর দেখা যায় ডেভিডের জন্য মনিকার ঘরে আবারও আনন্দ ফিরে আসে। মনিকা সবসময় ডেভিডকে তার ছেলের মতোই ট্রিট করতে থাকে এবং ডেভিডও মনিকাকে অনেক বেশি ভালোবাসে। একদিন ডেভিড মনিকার সাথে কথা বলার সময় তাকে প্রশ্ন করে, উইল ইউ ডাই? তুমিও কি একদিন মরে যাবে? মরে গেলেও তুমি আর কতদিন পরে মারা যাবে? তখন মনিকা তাকে বলে, মানুষ হয়ে যখন জন্মেছি তখন একদিন না একদিন তো মরতেই হবে, সম্ভবত আমি আর 50 বছর বাঁচতে পারি। যেটা শুনে ডেভিড মনিকার কোলে মাথা রেখে বলতে থাকে, আমি চাই তুমি সব সময় বেঁচে থাকো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যে কথাটা শোনার পরে মনিকা পুরোপুরি ইমোশনাল হয়ে পড়ে, এমনকি সে অনেক খুশিও হয়ে যায়। সে খুশি হয়ে ডেভিডকে তার ছেলে মার্টিনের একটি পুতুল উপহার দেয়, যেটা ছিল হাই টেকনোলজি দ্বারা তৈরি করা একটি টেডি বিয়ার, আর এই টেডি বিয়ারটা মানুষের সাথে কথাও বলতে পারতো, এমনকি তার নামও ছিল টেরি। টেডিটাকে পেয়ে ডেভিড তার সাথে খেলা করে এবং তার সাথে অনেক কথাও বলে, যে কারণে টেডিটার সাথে ডেভিডের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিছুদিন পরে মনিকার কাছে একটা ফোন আসে, আর মনিকাকে বলা হয় তার ছেলে মার্টিন এখন পুরোপুরি ভাবে সুস্থ হয়ে গিয়েছে, তারা চাইলে খুব তাড়াতাড়ি মার্টিনকে বাসায় নিয়ে আসতে পারবে। যেটা শুনে মনিকা অনেক খুশি হয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই মার্টিনকে বাসায় নিয়ে আসে। তবে মার্টিন বাসায় এসে যখন ডেভিডকে দেখতে পায় তখন সে ডেভিডকে দেখে অনেক হিংসা করতে থাকে, আর সে সবসময় ডেভিডকে বোঝানোর চেষ্টা করে ডেভিড আসলে কোনো মানুষ নয়, সে একটি রোবট। তবে ডেভিড জানতো না সে একটি রোবট, সে শুধু জানতো সে তার মাকে অনেক বেশি ভালোবাসে।